একজন মুসলমান মানুষ হওয়ার পরও কেন তার মানবাধিকার থাকে না? আমাদের অনেক কথা আছে। একটা প্রশ্ন আমি রাখতে চাই, সেটা হলো, কথার কথা ধরেন আমি আপনি অথবা XYZ যে কেউ কারাগারে গেলাম অপরাধ করে কিংবা না করে, ধরেন অপরাধ করেই গেলাম, তো আমি অপরাধী, আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। এমত অবস্থায় একজন বন্দী সে কারাগারে যাওয়ার পরে তার স্ত্রী কি অপরাধী হয়ে যায়? তার পরিবার কি অপরাধী হয়ে যায়? সমাজে তার পরিবার, স্ত্রী, সন্তান সকলকে অপরাধী মনে করা হয়। এটা মানুষের ব্যাপার, কিন্তু রাষ্ট্র তার স্ত্রীর উপর জুলুম করে। একজন বন্দী সে কারাগারে গিয়েছে, তাকে শাস্তি দেওয়া হচ্ছে, মেনে নিলাম। তার স্ত্রীর যে মৌলিক অধিকার ছিল তার জৈবিক চাহিদা পূরণ করা, সে যাবে কোথায়? সে যে 20 বছর যাবৎ 10 বছর যাবৎ স্বামীর সঙ্গ থেকে বিরত রয়েছে, সে তো অপরাধ করে নাই, তাকে কেন তার স্বামীর সঙ্গ থেকে বিরত রাখা হচ্ছে? আমরা বলবো কারাগারের জেল কূটনীতিকে সংস্কার করে প্রত্যেক আসামি সে যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রীর সাথে একান্ত সময়ের ব্যবস্থা করে কাটানোর ব্যবস্থা করে দিতে হবে, অথবা বন্দী যদি মহিলা হয় তাহলে সে তার স্বামীর সাথে একান্ত সময় কাটানোর ব্যবস্থা করে দিতে হবে। যারা রাষ্ট্রের সংস্কার করে মুখে ফেরা তুলছেন, আমি তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলছি, এগুলো রাষ্ট্রের মৌলিক সংস্কার অন্তর্ভুক্ত করতে হবে।